এতগুলো আমের আজকের আচার বানাবো। এই আমগুলো প্রথমে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব। আমগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আচারটা কীভাবে তৈরি করব সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। আমি আজকে জেলি আচার বানাবো। নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সংসারে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা নতুন আচারের ভিডিও নিয়ে। গাছ থেকে আম পেড়েছিলাম, সেই আম দিয়ে আজকের আমি মিষ্টি মিষ্টি টক টক আচার বানাবো। সেই রেসিপিটা দেখাবো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করো। এখন আমি আচারটা বানাবো। আচারটা বানাবার জন্য আমি প্রথমে এই উনানে কড়া বসিয়ে দিয়েছি, আর আমি একটা মশলা তৈরি করব। মশলাটা তৈরি করব তার জন্য এখানে নিয়েছি ধনে, নিয়েছি জিরে, মৌরি, আর এই শুকনো লঙ্কা নিয়েছি, আর এটা নিয়েছি এলাচ। এটা প্রথমে আমি হালকা করে ভেজে নেব। নিয়েছি, এই আচারটা যখন হয়ে আসবে আমি 1 চামচ ভিনিগার দেব। উনানে কড়াটা বসিয়ে দিয়েছি। এবারে মশলাগুলো আমি একে একে ভেজে নেব। যে কোনো আচার বানাতে গেলে এই রকম মশলা দিয়ে বানালে আচারের খুব সুন্দর সেন্ট হয়, আর দিলে আচারটা খুব স্বাদে হয়। আর এই লঙ্কাটা দিয়েছি মানে আচারটা একটু ঝাল ঝাল হবে। এই মশলাগুলো এইভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো নামিয়ে নেব। মশলাটা নামিয়ে নিয়ে আবার কড়া বসিয়ে দিয়েছি। এবার তেজপাতা আর এলাচটা ভেজে নেব। একসঙ্গে ভাজলে তো তেজপাতাটা ভাজা যাবে না, ওই জন্য এই দুটো আলাদা করে ভেজে নিচ্ছি। এলাচটা দেওয়ার মানে খুব সুন্দর একটা সেন্ট হওয়া। হালকা আঁচে আমি তেজপাতা আর এলাচটা ভাজছি। হালকা জাল দিয়ে এলাচটা ভাজতে হবে, আর তেজপাতাটাও একদম পোড়ালে হবে না। ভাজা হয়ে গেছে এইভাবে। এবার আমি নামিয়ে নেব। এটাকে নামিয়ে যতগুলো মশলা করেছিলাম সবগুলো আমি গুঁড়ো করে নেব। এই উনানে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে আমি 4টে শুকনো লঙ্কা দিয়েছি। হালকা করে তেল দেব, সাদা তেল দিচ্ছি। দিয়ে এর মধ্যে একটুখানি জিরে দিচ্ছি, জিরে আর মৌরি দিয়ে এবার আমটাকে আমি ভেজে নেব। তেজপাতাটা এবারে হালকা লাল লাল হয়ে গেছে। আমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে আমটা হালকা করে ভেজে করছি। তোমরা চাইলে বন্ধুরা আমটা নাও ভেজে এইরকম টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আচার বানানো যায়। আমটা ভেজে তুলে নেওয়ার পরে কড়ার মধ্যে আমি জল দিয়ে দিলাম, দিয়ে আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমার এখানে গুলতে সময় দেবে। তার মধ্যে আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা আমি গুঁড়ো করে আনবো। এই মশলাটা সবটাই আমি আজকে গুঁড়ো করব। চিনিটা গোলা হয়ে গেছে, এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। কেন আম দিলে এই যে চিনির রসটা বানিয়েছিলাম এতে আম থেকে প্রচুর জল বেরোবে, বেরোলে একদম এক কড়া হয়ে যাবে। ওই জলটা আস্তে আস্তে জাল দিয়ে ফোটাতে হবে। লবণ দিলাম, হালকা আমি হলুদ দিয়েছি। গাঁজা হয়েছে এই জন্য আমি 1 চামচ ভিনিগার দিলাম। আচারটা ভালো থাকবে আর গাঁজাগুলোও মরে যাবে। আমের আচারটা হয়ে এসেছে, আর এই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এটা এবার আচারের মধ্যে দেব। এই মশলাটা আচারের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে নেড়ে নেব। আমার জেলি আচার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখাবো কেমন হয়েছে। এই থালার মধ্যে তুলে নিলাম। কত সুন্দর হয়েছে, একদম জেলির মতো কালার হয়নি একদম। আর আজকে 1 গামলাই আচার করেছি আমরা সারা বছর খাওয়ার জন্য। এখানে আমার জেলি আচার একদম কমপ্লিট হয়ে গেছে। হলুদ কম দিয়ে বানিয়েছি, ওই জন্য জেলির মতো দেখতে হয়েছে। আচারটা কেমন বানিয়েছি কমেন্টে আমাকে জানিও। সাধারণ মশলা দিয়ে আচারটা বানিয়েছি, কত সুন্দর আচারটা হয়েছে। এবার এটা খেয়ে দেখব। আচারটা খুব সুন্দর খেতে লেগেছে, আর আচারটা আমার বানানো হয়ে গেছে। আজকের এই পর্যন্ত, নমস্কার।